আজকে আমি বানিয়ে দেখাবো ঠাকুর বাড়ির স্পেশাল রেসিপি মোচার পাতুরি কিভাবে বানায়। তো চলুন দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর মোচার পাতুরিটা, ঠাকুর বাড়ির স্পেশাল রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি ঠাকুরবাড়ি মোচার পাতুরি। তো এখানে কিন্তু আমি মোচা কিন্তু একটু বড় সাইজের ছিল, তো মোচাটা কিন্তু আমি অর্ধেক কেটে রেখেছি। তো এই জলে ভিজিয়ে রেখেছি মোচাটা কেটে, দেখুন। আর এই মোচাটা ছাড়ানোর পদ্ধতি কিন্তু আমি অনেকবারই দেখিয়ে দিয়েছি। তো মোচাটা আমি ছাড়ানো দেখিয়েছি, তাও একটা দুটো করে। মোচাটার কিন্তু এখানে একটা শক্ত পাপড়ির মতন থাকে আর শক্ত ডাটা মতন একটা থাকে অংশ। তো এই দুটো কিন্তু এই দুটো বাদ দিতে হবে। তো মোচাগুলো এইভাবেই কিন্তু সব ছাড়িয়ে নিতে হবে। তো যাই হোক, মোচাগুলো আমি সমস্ত কিছু ছাড়িয়ে নিয়েছি। তো আমি আর যা আছে সেটাও আমি ছাড়িয়ে নেবো। আর এই মোচা পাতুরি বানানোর জন্য এখানে রাখছে মোচা আর একটা নারকোল নিয়েছি। এই নারকোলটা কিন্তু পুরো 1 কাপ মতন হয়ে যাবে কুড়ালে। আর এখানে নিয়েছি 1 চামচ নুন, চিনি, আর এটা কিন্তু সর্ষের তেলেই হবে। আর এখানে 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে আছে। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে নিয়েছি, মোট 2 চামচ মতো নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর পোস্ত নিয়েছি 2 চামচ। এইগুলো কিন্তু আমি সব বেটে নেব। আর নারকেলটা কিন্তু আমি কুড়িয়ে নেব। আর এইখানে কিন্তু আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাটা কিন্তু আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো আমি সবার প্রথমে কিন্তু মোচাটা এইভাবেই আমি সিদ্ধ করতে দেবো নুন হলুদ দিয়ে। তো সবার প্রথমে কিন্তু আমি মোচাটা একটু ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর আমি বসাবো। নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেবো। তার মধ্যে আমি নারকেলটা কুড়িয়ে নেবো, আর যা যা আছে আমি সব বেটে নেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটি কড়াইতে কিন্তু ভালো জল নিয়ে নিয়েছি, পরিষ্কার জল। আর এই মোচাগুলো কিন্তু যেরকম যা বলেছিলাম ছাড়িয়ে নিয়েছি। আর ডাটাগুলো আর পাপড়িগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমি কিন্তু ধুয়ে নিয়েছি ভালো করে 2বার মতন। তারপরে আমি এবারে এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এইটুকু সিদ্ধ করে নেবো। এই সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই ভালো করে আগে সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, এই মোচাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এইগুলোকে আমি তুলে নেবো। তুলে নিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে আমি বেটে নেবো, শিলে বেটে নেবো। আর আপনারা যদি মনে করেন যে মিক্সিতে বাটবেন তো বেটে নিতে পারেন, তবে কিন্তু গরম অবস্থায় দেবেন না, ঠান্ডা করে তারপরে মিক্সিতে দেবেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই মোচাগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি, ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। তো এবার আমি এগুলোকে বেটে নেবো শিলে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে বেটে নিয়েছি। ঠিক পুরো মিহি করেই বাটতে হবে, দরদরা থাকলে হবে না, মিহি করেই বেটে নেবেন। বেটে নেবেন যখন মিহি করেই বাটতে হবে। তো এইভাবে আমি সবগুলো বেটে নেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সবগুলো কিন্তু করা হয়ে গেছে, নারকেল কোড়ানো হয়ে গেছে, মোচাটা বাটা হয়ে গেছে। আর যা যা বলেছিলাম বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, আর পোস্তটাও বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু চাটুতে কিন্তু একটু তেল দিয়েছি। এবার একটুখানি হাত দিয়ে একটুকুনি এদিক ওদিক করে দেবো, দিয়ে এরপরে একটু কলা পাতাটা কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। হাত দিয়ে করতে যাবেন না, গরম চাটু তো পুড়ে যেতে পারে, হাত পুড়ে যেতে পারে। তো এখানে ওটা একটা পরিষ্কার কাপড় নিয়েছি, কাপড়টার সাহায্যে কিন্তু এইভাবে কিন্তু সেঁকে নিতে হবে। সেঁকে নিলে কী বলুন তো, কলা পাতাটা চিড় খেয়ে যাবে না, বা ফাটা ফাটা হয়ে যাবে না যখন পাতুরিটা যখন মোড়াবেন। তো বন্ধুরা এবার আমার মাখার পালা। তো যাই হোক, এখানে আমি 1 চামচ নুন চিনিটা দিয়ে দিচ্ছি। আর এই নারকেল কোড়াটা নিয়েছি, এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাখতে হবে। এইটা 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব নারকেল কোড়া আর এই যে পোস্ত বাটা, তারপরে সাদা সর্ষে, কালো সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটাটা ভালো করে কিন্তু মাখতে হবে। যেহেতু নুন হলুদ দিয়ে আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, এতে যেন হলুদ দেবেন না। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি
কলা পাতাটা যে কলা পাতা সেঁকেছিলাম, দেখুন তেল লাগানোই রয়েছে, তা তেল দেওয়ার দরকার নেই। তো যাই হোক, বা যে এটা মোচার এটা সুন্দর করে দিতে হবে। আপনারা যদি বড় বড় কলা পাতা পান তাহলে অসুবিধা কিছু নেই, বড় কলার পাতা একটা পাতা হলে অসুবিধা নেই, সেঁকে নিয়ে সুন্দর করা যাবে, মানে অতটা অসুবিধা হবে না, এতেও অসুবিধা হবে না। এবার সুন্দর করে আমি সেট করব। তো বন্ধুরা দেখুন, আমি সুন্দর করে চৌকো করে শেপ করে নিয়েছি হাত দিয়ে। তো বন্ধুরা এরপর আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি। কাঁচা লঙ্কা অবশ্যই দেবে, শুকনো লঙ্কা দিতে যাবেন না। আর একটু সর্ষের তেল দিয়ে পাতাটা মুড়িয়ে নেব। ওতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি এটা সুন্দর করে মুড়ে নেব। দেখুন তেলটা গড়াতে শুরু করে দিয়েছে, যেহেতু এইভাবে মুড়ে দেবো। সুন্দর করে মুড়তে হবে, ঠিক আছে? এটা করে দিতে হবে আস্তে করে। এতে সুতো বাঁধার দরকার হবে না, কলা পাতাটা একটু ভালো করে সেঁকে নিলেই হবে তেল দিয়ে, হালকা তেল দিয়ে। তো দেখুন আমি কিভাবে করছি, এইভাবে দেখুন, এইভাবে আমি। তো এইখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গায়ে একটুখানি তেল দিয়ে দিচ্ছি হালকা, আর এই পাতুরির পার্সেলটা আমি এরকম করে দিয়ে দিলাম। আপনারা একটা জায়গায় দুটো চারটেও করতে পারেন, বেশি করে মোচাটা পারলে নেবেন। তো এবারে ঢেকে দিয়ে আমি ঢেকে দেবো, ঠিক আছে? ঢেকে দিয়ে 5 মিনিট অর্ধেক পিঠ এপিঠ ভাজবেন, আর দুই দিক 5 মিনিট করে করে ভেজে নেবেন, মানে এপিঠ ওপিঠ 5 মিনিট 10 মিনিট করে করে নেবেন, সেঁকে নেবেন মিডিয়াম আছে, বেশি আঁচ জোরেও দেবেন না, আবার লোতেও দেবেন না। তো আমি এবার ঢেকে দিলাম 5 মিনিট 10 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু উল্টা পাল্টে সুন্দর ভেজে নিয়েছি 5 মিনিট 10 মিনিট। তো এবার একটু ঠান্ডা অবধি অপেক্ষা করতে হবে। আমি কিন্তু গ্যাসটা কিন্তু বন্ধও করে দিয়েছি। বন্ধুরা দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি, পাতুরিটা ঠান্ডাও হয়ে গেছে। তো দেখব। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি মোচার পাতুরি।